মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো এখন বাচ্চা ঘড়িতে 7:20। আমার চান টান হয়ে গেছে। দেখো কি দারুণ লাগছে আকাশটা। এখন আমি ঠাকুর ঘরে আসলাম, একটু পুজো করব, নিচে ঠাকুরদের জল দেব। দেখো কি দারুণ লাগছে না? দেখো পায়রাটা এসে বসে আছে, চাল দেওয়া হবে ওদের, সেই অপেক্ষায় রয়েছে। পাম্প চালিয়ে দিয়েছি। তো চলো ঠাকুর ঘরে যাই। তো বন্ধুরা, যে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। বন্ধুরা, তো এই দেখো ময়দাটা কালো জিরে দিয়ে মাখা আছে, আমি ফ্রিজ থেকে বার করলাম। একটু নিমকি বানাবো, তো চায়ের সাথে খাওয়া যাবে। তো এই 4টে লেচি কেটে নিয়েছি। তো এইগুলোকে এবারে বেলে নেব ভালো করে। এই যে 4টে লেচি, তো এগুলো একটু নরম হোক, বাইরে বার করেছি। তো এই দেখো বন্ধুরা, একটু বাইরে বার করে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। বেলে তারপরে ছোট ছোট করে কেটে একটু কুচো নিমকি করব। চায়ের সাথে ভালোই লাগে বেশ খেতে। তো এর আগে একবার করেছিলাম, তো আবার করব। তো ওটা আটা দিয়ে করেছিলাম, এবারে ময়দা দিয়ে করব। তো বন্ধুরা, ভালো করে বেলে নিচ্ছি, বেলে তারপরে ছোট ছোট করে কেটে নেব। তো চলো দেখো কেমন করে বানাই নিমকিটা। তো এই দেখো বন্ধুরা, পুরোটা বেলা হয়ে গেছে আমার। বেশ বড়ো করেই বেড়েছি, লেচিটা বড়ো করেই কেটেছিলাম। এবার ছোটো ছোটো করে এগুলোকে পিস পিস করে আমি কেটে নেব, ছুরি দিয়েই কাটছি। তো এই দেখো সাইডগুলো একটু করে বাদ দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব। তো দেখো এরকম করে কাটতে হবে। তো দেখো বন্ধুরা, মানে গোটা যেটা বেলেছিলাম সেটাকে গোটাটাই কেটেছি। এবারে এগুলোকে আরও ছোট ছোট করব, ছোট ছোট করে ছাড়িয়ে রাখি, একটা ডিশের মধ্যে তুলব। তারপরে এগুলোকে ভাজবো। আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। তেলটা ভালো করে গরম হলে তারপরে আমি এগুলোকে ছেড়ে দেবো। এই দেখো সমানভাবে কেটে নিচ্ছি, বরফি বরফি করে। কখনো ছোটও করছি কিছু, আর কিছু একটু মাঝারি সাইজেরও করব। একদম ছোট করব না, কিছুটা মাঝারি সাইজেরও করব, বিভিন্ন শেপের করব। তো সবটা কেটে নিয়ে এখন তেলটা দেখো গরম হয়ে গেছে। তো আমি এক দুটো দিয়ে দেখছি যে তেলটা ভালো করে গরম হয়ে গেছে কিনা, কিন্তু দেখলাম যে তেলটা ভালোই গরম হয়ে গেছে। তো এই জন্য আমি এখন ছেড়ে দিচ্ছি এগুলো। তো অল্প অল্প করে ছাড়ছি। দেখো এগুলোকে একটু বেশ এপিট ওপিট করে ভালো করে খড়া করে ভেজে নেব। তো চলো, এই দেখো মোটামুটি সবগুলোই ভেজে ফেলেছি। 4টে লেচি থেকে অনেকগুলোই নিমকি হয়েছে। এই যে নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আর খুব মুচমুচেও হয়েছে, ভীষণ মুচমুচে হয়েছে নিমকিগুলো। খুব মুচমুচে করেছি, মানে সিম করেই ভেজেছি। তো তোমরাও বাড়িতে বানিও। তো
বন্ধুরা এখন যাচ্ছি ভোট দিতে। তো খেয়ে দিয়ে উঠেই যাচ্ছি, একটু বেলা করে গেলে কি ফাঁকা থাকে, তো দেখো ভোট দিয়ে চলে আসলাম আমরা। তো বন্ধুরা এই যে কচুর শাকটা সেদ্ধ বসিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো এবারে আমি বানাবো কচুর শাক। তার জন্য নারকেলটাকে কুচি করে নিলাম, ভেঙে পড়ে নারকেল গোটাই এনেছিলাম বাজার থেকে, তো ভেঙে টুকরো টুকরো করে কুচি করে তেলে দিয়ে জিরে ফোড়ন দিয়েছি আর গরম মশলা ফোড়ন দিয়েছি। নিয়ে এবারে কচুর শাকটাকে দিয়ে দিলাম আর দেবো এদের মশলার মধ্যে দেবো হচ্ছে নুন, আর দেবো হলুদ গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু আদা কুড়িয়ে দেবো। নামাবার আগে একটু গরম মশলা দেবো। তো এই দেখো জিরে গুঁড়ো অল্পই দিচ্ছি, কারণ কচু শাক তো বেশি নয়। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর আদা কুড়িয়েও দিয়ে দেবো একটু। এই দেখো কচু শাকটাকে ভালো করে সাঁতলে নিয়ে তারপরে বানিয়ে ফেলবো। বন্ধুরাই দেখো কচুর শাকটা হয়ে গেছে। আবার আগে একটু গরম মশলা দিয়েছি, আর করেছি হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে। তো বন্ধুরাই দেখো একটু বেসন নেব, বেসন নিয়ে ব্যাটার তৈরি করব। দেবো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, বড়া করব। বড়া করে একটা ঝিঙে আর আলু দিয়ে তরকারি করব। তো বেসনটাকে আগে নিয়ে এইসব মশলাগুলোকে অ্যাড করে দিই আগে, তারপরে এটাকে ব্যাটার তৈরি করে ছাকা তেলে বড়াগুলো ভেজে নিয়ে দেখো তরকারিটা বানিয়ে ফেলবো। তো বন্ধুরা তোমাদের লাঞ্চ নিশ্চয়ই হয়ে গেছে। তো ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো।